ডক্টর ইউনূসের নেতৃত্বে ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ। দ্য ইকোনমিস্টের কান্ট্রি অফ দ্য ইয়ার বা বর্ষসেরা দেশ হিসাবে প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশ। আর বারবারই হারছে মোদী সরকার। দিল্লি বিশ্বের সবচেয়ে দূষিত শহর, তা মানতে নারাজ ভারত সরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হুয়ের এক রিপোর্টে ভারতের রাজধানী দিল্লিকে বিশ্বের সবচেয়ে দূষিত শহর বলে চিহ্নিত করা হলেও ভারতীয় কর্তৃপক্ষ তা মানতে অস্বীকার করেছে। ওই রিপোর্টে বলা হয়েছে, বিশ্বের প্রায় ১৬০০ শহরের বাতাসের মান বিচার করে তারা দেখেছেন দিল্লিতেই দূষণের মাত্রা সবচেয়ে বেশি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, এরই মধ্যে ক্যালমা দেখাতে শুরু করেছেন ডক্টর ইউনূস। মাত্র ৬ থেকে ৮ মাসে ক্ষমতায় এসেছেন, আর এই ৬ থেকে ৮ মাসের মধ্যে বাংলাদেশকে বিশ্বের মধ্যে ১ নম্বর রাষ্ট্রের তালিকায় নিয়ে গেছেন ডক্টর ইউনূস। দ্য ইকোনমিস্টের একটি রিপোর্টে সেটি উল্লেখিত, যেখানে বলা হচ্ছে বিশ্বের মধ্যে ১ নম্বর রাষ্ট্র হিসেবে তালিকায় রয়েছেন বাংলাদেশের নাম। এবং এটি কিভাবে সম্ভব হয়েছে, যেখানে মোদী সরকার এরই মধ্যে বিভিন্ন জায়গাতে বাংলাদেশের বিভিন্ন রকমের দুর্নাম বদনাম ছড়িয়েছেন, তারপরেও এটা কি করে সম্ভব হয়েছে? দর্শক, আপনাদের সকলকে জানিয়ে রাখি যে ডক্টর ইউনূস একজন নোবেল লয়ার, যিনি পৃথিবীর যে কোনো রাষ্ট্রকে শুধুমাত্র তার একটি ফোন কলেই যথেষ্ট। যেখানে মোদি ধর্ণা দিয়ে বসে থাকেন, সেখানে ডক্টর ইউনূস শুধুমাত্র একটি ফোন করে দেন, আর তাতেই হয়ে যায়। দর্শক, আপনাদেরকে আরও একটি নিউজ বলে রাখি, আরও একটি খবর বলে রাখি, সেটা হচ্ছে ডক্টর ইউনূস এখন ইকোনমিক্সের দিক থেকে বাংলাদেশকে সর্বপ্রথম এবং উন্নয়নের রাষ্ট্রের দিক থেকে বাংলাদেশকে সর্বপ্রথম নিয়ে আসার জন্য সর্বাত্মক চেষ্টা ও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এ সকল বিষয়ে মোদিজির মাথায় আঘাত হানে চরমভাবে। এবার মানতে নারাজ হয়ে যান তিনি। বাংলাদেশকে রাষ্ট্রের ১ নম্বর তালিকায় দেখতে নারাজ এই মোদি সরকার, কারণ তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেভাবে ঘুরাতে পেরেছিলেন, এই সরকারকে সেভাবে পারছেন না। সে কারণেই হয়তোবা তার মাথা আরেকটু গরম হয়ে আছে। দর্শক, আরও বড় খবর হচ্ছে যে দিল্লিকে নিয়ে এবার নতুন একটি প্রতিবেদন তৈরি করলো, তাও দ্য ইকোনমিস্ট। তারা বলছেন যে পৃথিবীর মধ্যে সর্বদিক থেকে, অর্থাৎ বিগত ১০ বছরের টানা অভিযানে দেখা যায় যে সবচেয়ে দূষিত শহর হচ্ছে ভারত। ইন্ডিয়ার শহর দিল্লি, রাজধানী দিল্লি হচ্ছে পৃথিবীর মধ্যে বায়ু দূষণের দিক থেকে সবচেয়ে ১ নাম্বার শহর। যেখানে ডক্টর ইউনূস নিজের রাষ্ট্রকে ১ নম্বরে নিয়ে যান উন্নয়নের দিক থেকে, সেখানে মাত্র ৬ মাস থেকে ৮ মাস বয়সে সেখানে ডক্টর ইউনূস তার নিজের দেশকে সেখানে মোদিজি তার নিজের দেশকে বায়ু দূষণ ও শব্দ দূষণের দিক থেকে নিজের শহরকে নিয়ে গেছেন ১ নম্বর তালিকায়। তবে এটি মানতে নারাজ, তিনি অস্বীকার করেছেন এবং তিনি বলছেন এটি কোথাও না কোথাও ভুল হয়েছে, কারণ তিনি কোনোভাবেই মানতে রাজি না যে দূষণের দিক থেকে কিংবা বায়ু দূষণের দিক থেকে ভারত ১ নম্বর রয়েছে। দর্শক, এটি নিয়ে তার সাথে বাকবিতণ্ডা হলে শেষ পর্যন্ত ২০০৬ সাল থেকে এই পর্যন্ত শুরু করে বিশ্বের প্রায় ২৩০টি রাষ্ট্রের মধ্যে, যেখানে ভারত একটি সার্বভৌম এবং একটি বড় রাষ্ট্র, তাদের এরকমের ঘটনায় কিন্তু হতবাক বিশ্ব তাকিয়ে আছে। কারণ যেখানে মোদির কর্তৃত্ব বিভিন্ন দেশের উপরে চালিয়েছেন, বিভিন্ন দেশকে নিয়ে তার মন্তব্য করতে কোনো রকমের গায়ে বাঁধে না, অথচ তার দেশ নিয়ে এবার এমন একটি প্রতিবেদন, সেটা দেখে রীতিমতো অবাক মোদি সহ বিশ্বের তাবড় দেশগুলো। কারণ হচ্ছে যে মানুষের বিপদে কিংবা মানুষের রাষ্ট্র নিয়ে, অন্য রাষ্ট্র নিয়ে কথা বলতে জানে, অথচ নিজের রাষ্ট্র এখনও পর্যন্ত দূষণের তালিকায় ১ নম্বরে, সেটা নিয়ে মোদির কোনো মাথা ব্যথা নেই। দর্শক, এরকম আরও প্রতিবেদন পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।